বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই আকস্মিক প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তাঁর অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাজনীতিতে আসেন 1982 সালে 3 জানুয়ারি। ওই দিন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বেগম খালেদা জিয়া 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর দলের নেতাকর্মীদের অনুরোধে তিনি রাজনীতিতে যুক্ত হন। 1983 সালে মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন।
1981 সালের এক সামরিক অভ্যুত্থানে দলটির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতৃত্বের শূন্যতা আর দলীয় ভাঙন ঠেকাতে তার স্ত্রী খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করা হয়, যদিও জিয়াউর রহমান কখনোই তার পরিবারকে রাজনীতিতে সম্পৃক্ত করেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একদিকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড খালেদা জিয়ার মনে গভীর দাগ কেটেছিল, অন্যদিকে রাজনীতিতে আসার ব্যাপারে তার পরিবারের দিক থেকেও কোনো উৎসাহ ছিল না। যদিও পরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার পরামর্শ আর অনুরোধে 1982 সালের জানুয়ারিতে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। পরের বছর তিনি দলটির ভাইস চেয়ারম্যান হন এবং এই দায়িত্ব পালনের কয়েক মাস পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন। 1984 সালের 10 মে তিনি দলটির চেয়ারপারসন নির্বাচিত হন। তবে সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা তৈরি হয় মূলত এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকার মধ্য দিয়ে। বিএনপি রাজনীতিতে তিনি যোগ দেন জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তিনি বিএনপিকে খুব গতি এনে দেন, আবার নিজেও একজন সফল রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হন। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে চলা আন্দোলনে নিজের অবস্থানে অনড় থাকার কারণে পান আপোষহীন নেতার তকমা। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তুলেছিল, 1986 সালে এরশাদ নির্বাচনের ঘোষণা দিলে অনেকেই সেই দাবি থেকে সরে আসে, কিন্তু সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া। তিনি সেই নির্বাচনকে বর্জন করলেন এবং তিনি বললেন যে এরশাদের অধীনে আমি কোন নির্বাচনে যাব। তো তার এই যে ধারাবাহিক যে তার ভূমিকাটা, এইটা তাকে তার ভাবমূর্তি গড়ে তুলতে খুব সাহায্য করেছে এবং সাধারণ মানুষের চোখে তিনি হয়ে উঠেছেন একজন সংগ্রামী আপোষহীন নেতা। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার এই দৃঢ় অবস্থান তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করে, যার ফলস্বরূপ 1991 সালের নির্বাচনে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। এমনকি বিএনপির আইকন হিসেবে জিয়াউর রহমানকে দেখা হলেও দলটিকে এ পর্যায়ে আনার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকায় অগ্রগণ্য ছিল বলেও মনে করেন অনেকে।